ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি নবম শ্রেণীর রাশিবিজ্ঞান চ্যাপ্টার কোষে দিকে 11.2 এর আজকে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ এই 4টি দাগের অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। কোষ দিকে 11.2 এর 1-এ দেখিয়েছে বকুলতলা গ্রামের 50টি দোকানের দৈনিক লাভ টাকা নিচের ছক করে লিখলাম। দেখো এখানে একটা ছক দেওয়া আছে, এখানে লেখা আছে কি দৈনিক লাভ টাকা। এখানে কীরকম লাভ দেওয়া আছে দেখো, 0 থেকে 50 টাকা, 50 থেকে 100 টাকা, 100 থেকে 150 টাকা, 150 থেকে 200 টাকা, 200 থেকে 250 টাকা এরকম দেওয়া আছে। এবার দোকানের সংখ্যা কী আছে, 8টি দোকান, 15টি দোকান, 10টি দোকান, 12টি দোকান, 5টি দোকান। মানে কি বলো দেখি, 8টি দোকানের লাভ হয় 0 থেকে 50 টাকা, 15টি দোকানের লাভ হয় 50 টাকা থেকে 100 টাকা, 10টি দোকানের লাভ হয় 100 টাকা থেকে 150 টাকা, আর 12টি দোকানের লাভ হয় 150 টাকা থেকে 200 টাকা, আর 5টি দোকানের লাভ হয় 200 টাকা থেকে 250 টাকা। এরপরে কি লেখা আছে, লেখা আছে উপরের তথ্যের আয়তরেখ অঙ্কন করি। তাহলে দেখো এই ছকটার সাহায্যে আমাদের আয়তরেখা অঙ্কন করতে বলেছে। তাহলে দেখো প্রথমে আমরা কি লিখব, প্রথমে লিখব পরিসংখ্যা বিভাজন তালিকা। আমি প্রথমে এখানে লিখে নেব কোষে দেখি 11.2 1-এর দাগে কি লিখব, পরিসংখ্যা বিভাজন তালিকা। এই কথাটা আমি লিখে নেব, পরিসংখ্যা বিভাজন তালিকা। নিচে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি ছক কেটে নেব, মানে দাগগুলো কেটে নিচ্ছি। এবার দেখো এখানে আমি লিখব তোমার বইতে যেরকম দেওয়া আছে দৈনিক লাভ টাকা, আমি সেটা লিখে নেব। প্রথমে কি লিখব, দৈনিক লাভ লিখলাম। এবার এখানে টাকা কথাটা লিখে নেব, লিখলাম। এবার তোমার বইতে যেরকম দেওয়া আছে এখানে লেখা আছে দোকানের সংখ্যা, আমি এখানে দোকানের সংখ্যাটাও লিখে নেব, দোকানের সংখ্যা। বোঝা গেছে? এবার দৈনিক লাভ টাকা এখানে কি কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা আমি তুলে নেব। প্রথমে লেখা আছে 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200, 200 থেকে 250, যেটা লেখা আছে সেটা আমি তুলে নেব। প্রথমে লেখা আছে কি 0 থেকে 50 লিখে নিলাম। এরপরে লেখা আছে কি 50 থেকে 100 তুলে নিলাম। এরপরে লেখা আছে 100 থেকে 150 লিখলাম। এরপরে কি লেখা আছে 150 থেকে 200, 150 থেকে 200। এরপরে কি লেখা আছে 200 থেকে 250, যেরকম ছিল সেরকম লিখে নিলাম। এরপরে এখানে দেওয়া আছে দেখো দোকানের সংখ্যা বলে লেখা আছে, কি কি দেওয়া আছে 8, 15, 10, 12, 5 যেরকম দেওয়া আছে সেরকম তুলে নিচ্ছি। এখানে লেখা আছে 8, তারপর লেখা আছে 15, এরপর লেখা আছে 10, এরপর লেখা আছে 12, আর এরপরে লেখা আছে লাস্ট লেখা আছে কি 5। এরপরে লিখবো আমি এখানে লিখবো শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য বা শ্রেণী অন্তর। আমি এখানে শ্রেণী দৈর্ঘ্য কথাটা লিখে নেব, শ্রেণী দৈর্ঘ্য। দেখো শ্রেণী দৈর্ঘ্য এখানে কি হবে, এখানে দেখো 50 থেকে যদি আমি 0 বাদ দিই তাহলে কত হবে, তাহলে এখানে দেখো 50 থেকে 0 বাদ দিলে 50 হয়ে যায়, তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত হবে, তাহলে 50। বুঝতে পেরেছো? এরপরে দেখো 100 থেকে 50 বাদ দিলে কত হবে, তাহলে 50 হবে, 50 লিখে নিলাম। একই রকম এখানেও হবে 150 থেকে 100 বাদ দিলে কত হয় 50, 50 করলাম। এখানে কত হয় 200 থেকে 150 বাদ দিলে কত হয় 50 হয়, 50 লিখলাম। এরপর এখানে দেওয়া আছে কি 250 থেকে 200, এমনি এখানে লিখবো কি 250 থেকে 200 বাদ দিলে 50 হয়, 50 লিখলাম। এরপরে আমি লিখবো এখানে শ্রেণী সীমা, আমি এখানে লিখে নিচ্ছি কি শ্রেণী সীমা। এবার দেখো মাঝখানে আমি একটা দাগ এরকম টেনে দিচ্ছি। শ্রেণী সীমার ঘরে মানে এখানে দুটো ঘর হবে, কি কি, একটা হবে নিম্ন আর একটা হবে উচ্চ। বোঝা গেছে? এবার নিম্নতে এখানে কি আছে দেখো 0 আছে, এখানে আমি এখানে 0 করলাম।
উচ্চতা কত 50 আছে, 50 করলাম। এরপরে দেখো এখানে নিম্ন আছে 50 আর উচ্চ আছে 100, 100 করলাম। এরপরে আছে কি নিম্ন আছে 100, উচ্চ আছে 150, 150 করলাম। এরপরে নিম্ন আছে 150 আর উচ্চ আছে কত 150, না এখানে 150 আছে, এখানে 200 আছে, এখানে 200 হবে। এরপরে আছে দেখো 200, নিম্নতে 200 করলাম আর এটা আছে 250। বুঝতে পেরেছ? তাহলে দেখো আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি হয়ে গেল। এরপরে আমি গ্রাফ খাতায় আয়তলেখ অঙ্কন করব। আমি গ্রাফ খাতাটা নিলাম, নিয়ে আমি এখানে দাগ টেনে নেব। আমি এখানে প্রথমে দেখো দাগ টেনে নিচ্ছি। আমি এখানে দাগ টেনে দিলাম। আমি এখানে নাম দেবো কি, এটা এক্স, এখানে হচ্ছে কি এক্স ড্যাশ, আর এখানে কি দেব, এখানে ওয়াই, আর এখানে দেব ওয়াই ড্যাশ। বুঝতে পারলে? আর এটা হচ্ছে 0, মূল বিন্দু এটা 0। দেখো এবার এখানে তোমার এখানে কি লেখা আছে, দৈনিক লাভ টাকা। আমি এই কথাটা এই নিচে এখানে লিখে নেব। কি লিখবো, এখানে লিখবো দৈনিক লাভ, দৈনিক লাভ টাকা বলে লেখা আছে, এখানে টাকা লিখে নেব। এরপরে লেখা আছে দোকানের সংখ্যাটা, দোকানের সংখ্যাটা আমি এখানে লিখে নেব। কি লিখবো, দোকানের সংখ্যা, দোকানের সংখ্যা। বুঝতে পেরেছ? এখানে তীর চিহ্ন করে দিচ্ছি, এটাও তীর চিহ্ন করে দিচ্ছি। এবার দেখো আমি প্রথমে এখানে কি লেখা আছে বলে দেখি, এখানে দৈনিক লাভ 0, 0 থেকে 50, 50 থেকে 100 এরকম লেখা আছে। আমি এরকম লিখে দেবো। প্রথমে লিখবো 0, তারপর লিখবো 50, তারপরে 100, তারপর 150, তারপর 200, তারপরে 250, এই কথাটা লিখে নেব। তাহলে 0 তো এখানে দেওয়া আছে। আমি ঠিক 5 ঘরের মাথায় দেখো 1, 2, 3, 4, 5 এই জায়গাটায় আমি এখানে 50 লিখে নেব। বুঝতে পারলে? আবার 5 ঘরের মাথায় কি লিখবো, 100 লিখবো। দেখো প্রথমে 0, তারপর 50, তারপর 100, তারপর 150 আছে। আমি এরকম পরপর লিখে যাব। তাহলে কি করবো আমি, দেখো তাহলে 0 লিখলাম, 50 লিখলাম, 100 লিখলাম, আবার 5 ঘরের মাথায় কি লিখবো, 150 লিখে নেব। 150 হয়ে গেল। এরপরে লিখবো 200 5 ঘরের মাথায়, আবার ঠিক 5 ঘরের মাথায় কি লিখবো, 250। বুঝতে পারলে? দেখো লাস্টে কি দেওয়া আছে, 200, তারপর লাস্টে দিচ্ছে 250, 250 লিখে নিলাম। তাহলে 0, 50, 100, 150, 200, 250 আমি লিখে নিলাম। এরপরে দোকানের সংখ্যা দেখো এখানে কি দেওয়া আছে, এখানে 8, 15, 10, 12, 5 আমি 20 ঘর পর্যন্ত করে নেব। তাহলে আমি এখানে 0 আছে প্রথমে, আমি 0 থেকে 5 ঘর উপরে আমি এখানে 5 লিখে নেব। বুঝতে পারলে? আবার 5 ঘর উপরে আমি এখানে 10 লিখব। আবার 5 ঘরের পরে এখানে কি 15 লিখব। আবার 5 ঘর উপরে আমি 20 কথাটা লিখে নিলাম। বুঝতে পেরেছ? এরপরে দেখো এখানে 0 থেকে 50, তাহলে 5টা ঘর কিন্তু আমি এখানে কি 0 থেকে 50, 50 থেকে 100 এরকম লিখেছি আমি। এখানে কিন্তু পরপর কিন্তু 5 ঘর 5 ঘর গেছে। দেখো 0 থেকে 50 5 ঘর, কিন্তু এখানে এটুকু দূরত্বটা কত হলো, 5 ঘর দূরত্ব। কিন্তু 0 থেকে শ্রেণী দৈর্ঘ্য তাহলে আমাদের কত হলো, 50 থেকে 0 বাদ দিলে কত হচ্ছে, 50 হয়ে যাচ্ছে। একই রকম এখানে দেখো 50 থেকে 100, এটা কি 50 থেকে 100 কিন্তু 5 ঘর নিয়েছি, 5 ঘরটা আমি এখানে 50 ঘর, এখানে ডিফারেন্স আছে। দেখো 100 থেকে যদি 50 বাদ দিই তাহলে কত, 50 হচ্ছে। তাহলে 0 থেকে 50 কিন্তু আমি 5 ঘরের উপর লিখেছি। আবার একই রকম দেখো 50 থেকে 100 আছে এখানটায়, তাহলে এখানে 5 ঘর সমান কি 50 ঘর। দেখো 50 থেকে 100 মানে কত, 50 হচ্ছে। তাহলে আমি এখানে দেখো আবার একই রকমভাবে এখানে 150 থেকে 200, তাহলে 150 থেকে 250টা ঘর হচ্ছে। তাহলে এখানে 5টা ঘরের উপরে কিন্তু 5 ঘর কাটিয়ে কিন্তু আমি এখানে 150 থেকে 200 লিখেছি, মানে এখানে ডিফারেন্সটা কত, 50 ঘর হয়ে যাচ্ছে। তাহলে আমি এই জায়গাটায় লিখবো কি, দেখো এখানে তাহলে লিখবো আমি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর তাহলে কি 5 ঘর। দেখো প্রত্যেকটা কিন্তু এখান থেকে এটুকু 5 ঘর আছে, এখান থেকে এটুকু 5 ঘর, সবগুলো কিন্তু 5 ঘর আছে। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর 5 ঘর, তাহলে এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান তাহলে কত হচ্ছে, তাহলে এখানে দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য আমাদের কত বেরোচ্ছে, 50। দেখো এখানে কি এখান থেকে এইটুকু আমরা 5 ঘরের মধ্যে 50টা লিখছি। দেখো 0 থেকে 50, আবার 50 থেকে 50 ঘর হয়ে যাচ্ছে।
তাহলে এখানে কি লিখবো, 5 ঘর সমান তাহলে 50 টাকা। বুঝতে পারলে? এবার দেখো ওয়াই অক্ষ বরাবর এখানে 0 থেকে 5, আবার 5 থেকে 10, তাহলে এখানে 5 ঘর 5 ঘর করে আমরা বের বেড়ে গেছি। এটা হচ্ছে কি দোকানের সংখ্যা, তাহলে 5 ঘর সমান 5টি দোকান হবে এখানে। তাহলে এখানে তাহলে কি লিখবো যে ওয়াই অক্ষ বরাবর 5 ঘর সমান 5টি দোকান। তোমরা বুঝতে পারলে? তাহলে এটা তোমরা কিন্তু লিখবে। এরপরে দেখো আমি এবার আয়তরেখাটা অঙ্কন করব। এখানে কি লেখা আছে দেখো, 0 থেকে 50 8টি দোকান। তাহলে 0 থেকে 50 আমি 8টি দোকান নেব। দেখো এখানে হচ্ছে 5, 6, 7, 8, তাহলে এটাই হচ্ছে 8। বুঝতে পারলে? তাহলে 0 থেকে 50 তাহলে কখন হচ্ছে 8টি দোকান বলেছে, তাহলে আমি এখানে দাগটা টেনে নেব। দাগ টেনে নিলাম। তাহলে 0 থেকে 50 8টি দোকান হয়ে গেল। এরপরে তোমার বইতে দেওয়া আছে দেখো 50 থেকে 100 15টি দোকান। তাহলে আমি 15টা পর্যন্ত দাগ টেনে নেব। তাহলে এই 15 পর্যন্ত দাগ টানবো। কত বলেছে? 50 থেকে 100 15টা দোকান বলেছে, তাহলে এটাই হচ্ছে 15টা দোকান। দাগটা টেনে নিচ্ছি। তাহলে তোমরা বুঝতে পারলে? এরপরে কি বলা আছে তোমার বইতে দেখো 100 থেকে 150 10টা দোকান। তাহলে কি বলা আছে? 100 থেকে 150 10টা দোকান। তাহলে 10 হচ্ছে, এটাই হচ্ছে 10। হয়ে গেল। তাহলে 100 থেকে 150 10টা দোকান হয়ে গেল। এরপরে তোমার বইতে কি লেখা আছে দেখো, লেখা আছে 150 থেকে 200 12টা দোকান। তাহলে কি আছে? 150 থেকে 200 12খানা। তাহলে 10, 11, 12, এর মধ্যে 10 দেখো, তাহলে দুটো ঘর নিয়ে নাও, 11, 12, তাহলে এইটুকু হচ্ছে 12। তারপরে দাগটা টেনে নিচ্ছে এখানে। এটা হয়ে গেল। এরপরে লেখা আছে কি 200 থেকে 250। এখানে লেখা আছে 200 থেকে 250 5টি দোকান। তাহলে আমি এখানে টেনে নিচ্ছি, 5টি দোকান বলেছে, এটাই হচ্ছে 5। দেখো 5। টেনে নিলাম। 200 থেকে 250 5টি দোকান। তাহলে আমাদের আয়তলেখাটা অঙ্কন কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা হচ্ছে 1-এর দাগে অঙ্কটা করলাম আমরা। 2-এর দাগে কি আছে? মিতা তাদের স্কুলের 75 জন বন্ধুদের উচ্চতা মেপে নিচের ছকে লিখলো। এখানে একটা ছক দেওয়া আছে, লেখা আছে উচ্চতা সেন্টিমিটার, 136 থেকে 142 সেন্টিমিটার, এগুলো সব 142 থেকে 148, 148 থেকে 154, 154 থেকে 160, 160 থেকে 166। এবার বন্ধুদের সংখ্যা কি আছে? 12, 18, 26, 14, 5। দেখো এখানে কি বলা আছে, 12 জন বন্ধুর উচ্চতা 136 সেন্টিমিটার থেকে 142 সেন্টিমিটার, 18 জন বন্ধুর উচ্চতা 142 থেকে 148 সেন্টিমিটার, 26 জন বন্ধুর উচ্চতা 148 থেকে 154 সেন্টিমিটার, 14 জন বন্ধুর উচ্চতা 154 থেকে 160 সেন্টিমিটার, আর 5 জন বন্ধুর উচ্চতা 160 থেকে 166 সেন্টিমিটার। তাহলে এখানে কি নিচে কি লেখা আছে? লেখা আছে আমি মিতার সংগ্রহ করা তথ্যের আয়তলেখ অঙ্কন করি। তাহলে আমি প্রথমে কি লিখব? প্রথমে লিখে নেব পরিসংখ্যা বিভাজন তালিকা। এই কথাটা প্রথমে লিখে নেব। লিখে নিয়ে আমি এটা পরিসংখ্যা বিভাজন তালিকার তৈরি করে আর গ্রাফ খাতায় আয়তলেখা অঙ্কন করব। তাহলে আমি প্রথমে কি লিখব? পরিসংখ্যা বিভাজন তালিকা, এটা প্রথমে লিখে নেব। তাহলে আমি এখানে প্রথমে কি লিখব? প্রথমে লিখব পরিসংখ্যা বিভাজন তালিকা। হয়েছে। এরপর আমি পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি করব। আমি ঘরটা কাটিয়ে নিচ্ছি। ঘরটা কাটানো হয়ে গেল আমার। এবার এখানে তোমার বইতে কি লেখা আছে দেখো, লেখা আছে উচ্চতা সেন্টিমিটার। প্রথমে লেখা আছে, আমি সেটা এখানে লিখে নেব। তাহলে কি লিখবো? উচ্চতা লেখা আছে, আমি উচ্চতা লিখলাম। এখানে সেন্টিমিটার বলে লেখা আছে, আমি এখানে সেমি বলে লিখে নিলাম। এবার এখানে তোর বইতে কি দেওয়া আছে? উচ্চতাতে এখানে দেওয়া আছে 136 থেকে 142, 142 থেকে 148, এইগুলো আমি তুলে নেব। তাহলে কি লেখা আছে? প্রথমে লেখা আছে 136 থেকে 142 লিখলাম। এরপরে লেখা আছে
142 থেকে 148, 142 থেকে 148 দাগ টানলাম। এরপরে লেখা আছে 148 থেকে 154, তাহলে 148 থেকে 154 দাগ টানলাম। এরপরে লেখা আছে 154 থেকে 160, তাহলে 154 থেকে 160 দাগ টানলাম। এরপরে লেখা আছে 160 থেকে 166, তাহলে 160 থেকে 166 তাহলে দাগটা টেনে দিলাম আমি। এরপরে তোমার বইতে যেরকম লেখা আছে, দেখো তোমার বইতে লেখা আছে বন্ধুদের সংখ্যা, এই কথাটা লেখা আছে, আমি এটা লিখে নেব। তাহলে কি লিখবো এখানে, বন্ধুদের সংখ্যা, বুঝতে পারলে। এবার বন্ধুদের সংখ্যা কি কি দেওয়া আছে এখানে তোমার বইতে দেখো, এখানে দেওয়া আছে প্রথমে আছে 12, তারপর হচ্ছে 18, তারপর 26, তারপর 14, তারপর 5, আমি এগুলো তুলে নেব। তাহলে প্রথমে কি লেখা আছে 12, আমি 12 লিখলাম। এরপরে লেখা আছে 18, 18 লিখলাম। এরপরে লেখা আছে 26, 26 লিখলাম। এরপরে লেখা আছে 14, 14 লিখলাম। এরপরে লেখা আছে 5, 5 কথাটা লিখে নিলাম। এরপরে কি লিখবো দেখো, আমি এরপরে লিখবো শ্রেণী দৈর্ঘ্য বা অন্তর, নাকি? তাহলে শ্রেণী অন্তর একই কথা, তাহলে আমি এখানে কি লিখবো, শ্রেণী দৈর্ঘ্য। এবার দেখো শ্রেণী দৈর্ঘ্যতে কি লিখবো, কি করে করব দেখো, 142 থেকে 136 বাদ দেব। তাহলে 142 থেকে যদি 136 বাদ দিই, তাহলে আমাদের তাহলে কত হচ্ছে, 6 হয়ে যাচ্ছে। একই রকমভাবে দেখো 148 থেকে 142 বাদ দিলে শ্রেণী দৈর্ঘ্য তাহলে কত, 6 হয়ে যাবে। একই রকমভাবে 154 থেকে 148 বাদ দিলে সেই 6 হয়ে যাচ্ছে। একই রকমভাবে 160 থেকে 154 বাদ দিলে 6 হয়ে যাচ্ছে। আর 166 থেকে 160 বাদ দিলে 6 হয়ে যাচ্ছে, 6 হয়ে গেল। এরপরে দেখো শ্রেণী সীমা, এরপরে কি লিখবো, শ্রেণী সীমা, আমি এখানে লিখে নিচ্ছি শ্রেণী সীমা। দেখো শ্রেণী সীমাতে আবার দুটো ঘর হবে, কি কি, নিম্ন আর উচ্চ, এটা তোমরা জানো। তাহলে আমি এখানে কি লিখবো, এখানে লিখবো নিম্ন, আর এই জায়গাটা লিখবো উচ্চ, বোঝা গেছে। এবার দেখো নিম্ন হচ্ছে তো 136, সবচেয়ে ছোট 136, 136 করে দিলাম। উচ্চ হচ্ছে 142, 142 লিখলাম। একই রকমভাবে এখানে হবে 142, আর এখানে হবে 148 করলাম। একই রকম এখানে হবে 148, আর এখানে হবে 154 করলাম। এখানে আছে 154, এটা হচ্ছে 160 করলাম। এরপরে আছে এখানে 160, আর এখানে আছে 166, বুঝতে পেরেছো? তাহলে দেখো আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি হয়ে গেল। এরপরে আমি গ্রাফ খাতায় আয়তলেখ অঙ্কন করব। এবার দেখো গ্রাফ খাতায় আমি এখানে 2-এর দাগে দিয়ে দিলাম, দিয়ে আমি দাগটা টেনে নিচ্ছি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই দুটো অক্ষ আমি টেনে নিচ্ছি। আমি এই দাগটা টেনে নিলাম, এখানে আমি নাম দিয়ে দেবো, এখানে তীর চিহ্ন করে দিলাম, আর এখানেও একই রকমভাবে তীর চিহ্ন করলাম, এদিকেও করে দিলাম। এখানে লিখবো এক্স, এখানে লিখবো এক্স ড্যাশ, আর এই জায়গাটা লিখবো ওয়াই, আর এই জায়গাটা লিখবো ওয়াই ড্যাশ, বোঝা গেছে। আর এটা হচ্ছে 0, 0 হয়ে গেল। এরপরে দেখো এখানে কি লেখা আছে তোমার বইতে, প্রথমে লেখা আছে 136 দেওয়া আছে, শ্রেণী আমি লিখে নেবো এখানে। আচ্ছা এখানে আগে লিখবো উচ্চতা সেন্টিমিটার, তাহলে নিচে এখানে কি লিখবো, এই জায়গায় লিখবো উচ্চতা, এখানে লিখবো কি উচ্চতা, পাশে লিখবো কি সেন্টিমিটার, সেমি, বুঝতে পারলে। এবার এই ঘরটায় কি লিখবো, এই ঘরটায় লিখবো বন্ধুদের সংখ্যা, তাহলে এখানে কি লিখবো, বন্ধুদের সংখ্যা, বুঝতে পারলে। এরপরে দেখো আমি এখানে এই জায়গাটা কি লিখবো, তাহলে দেখো এখানে লিখবো কি 136, তারপরে 142, তারপরে 148, 154, 160, আর লাস্ট আছে 166, এই কথাগুলো এখানে লিখে নেব। তাহলে আমি কি করবো দেখো, 0 থেকে 5 ঘর বাদ দেবো, তাহলে হচ্ছে 1, 2, 3, 4, 5, তাহলে এইখানটায় লিখবো আমি 136, তাহলে কি লিখবো 136 লিখলাম। এরপরে 142, আবার ঠিক 5 ঘর পরে আমি এখানে কি লিখবো 142, তাহলে 142, আবার ঠিক 5 ঘর পরে আমি এখানে কি লিখবো 148, 148। দেখো আমি 5 ঘর যাচ্ছি, কিন্তু ডিফারেন্সটা কত হচ্ছে, 6টা করে ডিফারেন্স হয়ে যাচ্ছে। দেখো আমি 136 লিখেছি, 136 পরে 142 লিখলাম, তাহলে 136 থেকে
142 পর্যন্ত কটা হচ্ছে, তাহলে 6 হচ্ছে ডিফারেন্স। কিন্তু আমি 5 ঘর অন্তর অন্তর লিখে যাচ্ছি, কিন্তু এদের ডিফারেন্সটা কত হচ্ছে? 6। বুঝতে পারলে? তাহলে এখন দেখো 148 থেকে আমি এখানে আবার 5 ঘর পরে কি লিখবো? 154। তাহলে 154 করলাম। তাহলে এখান থেকে এইটুকু 5 ঘর, কিন্তু এদের ডিফারেন্সটা কত? তাহলে 6। আবার 154 থেকে 160 আমি আবার 5 ঘর পরে লিখে দিচ্ছি 160। বুঝতে পারলে? আবার 160-এর পর লাস্টে কত হচ্ছে? 166। আমি 166 তুলে নেবো এখানে, তাহলে কি লিখবো? 166। তাহলে 5 ঘর পরে কিন্তু আমি লিখছি এখানে 166। তাহলে কি বললাম দেখো, আমি কিন্তু এখানে দেখো এখান থেকে কিন্তু 5 ঘর বাদ দিয়ে কিন্তু আমি 136, 142 এরকম কিন্তু লিখেছি। কিন্তু এদের মধ্যে ডিফারেন্স তাহলে কত হচ্ছে? 6। দেখো 142 থেকে 136 বাদ দিলে কত? 6 হয়ে যাচ্ছে। তাহলে আমি এদিকে লিখে নেব, এখানে লিখব যে এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান তাহলে কত হচ্ছে? 6 সেমি। বুঝতে পারলে? এরপরে দেখো বন্ধুদের সংখ্যা। আমি বন্ধুদের সংখ্যার এখানে কি দেওয়া আছে দেখো, বন্ধুদের সংখ্যা এখানে লেখা আছে 5, 14, 26, 18, 12। তাহলে সবচেয়ে বড় হচ্ছে 26। আমি এখানে 30 পর্যন্ত লিখে নেব। দেখো একই রকম 5 ঘর করে বাদ দিয়ে লিখবো আমি। তাহলে দেখো 0 থেকে 5 ঘর পর্যন্ত এখানে কি লিখবো? 5। বুঝতে পারলে? আবার 5 ঘর এখানে লিখবো কি? 10। বুঝতে পারলে? আবার 5 ঘর উপরে কি লিখবো? 15। আবার 5 ঘর উপরে কি লিখবো? 20। আবার 5 ঘর উপরে কি লিখবো? 1, 2, 3, 4, 5। আবার 5 ঘর উপরে কি লিখবো? 25। আবার 5 ঘর উপরে কি লিখবো? 30। বুঝতে পারলে? আর বেশি লেখার দরকার নেই। তাহলে দেখো 5টা করে ঘর যাচ্ছে, আর বন্ধুদের সঙ্গে আমরা 5 জন করে ধরছি। বুঝতে পারলে? তাহলে এখানে কি লিখবো? তাহলে এখানে আমি লিখবো ওয়াই অক্ষ বরাবর 5 ঘর সমান, তাহলে 5 জন বন্ধু। তাহলে কি লিখবো? 5 জন বন্ধু। বুঝতে পারলে? তাহলে এবার আমি এখানে আয়তলেখাটা অঙ্কন করব। আরও একটা কথা দেখো, এখানে 166 থেকে 160 6 সেন্টিমিটার কমেছে। আবার দেখো 160 থেকে 154। আবার এখানে দেখো 154 থেকে 148। আবার এখানে দেখো 148 থেকে 152, মানে 148 থেকে 142। আবার দেখো 142 থেকে 136। আবার এখানে দেখো 136 থেকে এখানে 0 আছে, তাহলে 136 থেকে তাহলে কত? আবার যদি আমি 6 ঘর বাদ দিই তাহলে 130। তাহলে 130-এর পর আবার 124। তাহলে এখানে এর ভিতরেই কিন্তু বাকি সংখ্যাগুলো আছে। এই 5টা ঘরের মধ্যেই বাকি যে 0 থেকে পরের সংখ্যা আর 136 থেকে পেছনের দিকে সংখ্যাগুলো, মানে এই সংখ্যাগুলো, মানে 0 থেকে 135 পর্যন্ত এই সংখ্যাগুলো কিন্তু এর ভেতরে আছে। তাহলে আমাদের তো অনেক বড় ঘর দরকার, তাহলে আমরা পারবো না। তাহলে আমি এখানে কি লিখবো? এরকম একটা ভগ্নরেখা অঙ্কন করে নেবো। কি বললাম বুঝতে পারলে? তাহলে এটা কি বলা হয়? ভগ্নরেখা। কারণ এর ভেতরেই কিন্তু এই সংখ্যাগুলো আছে, মানে 0 থেকে 135 পর্যন্ত এই সংখ্যাগুলো এর ভেতরে কিন্তু আছে। তাই আমরা কি করব? এখানে একটা ভগ্নরেখা অঙ্কন করে দিলাম। বুঝতে পেরেছ? এবার তোমার খাতায় কি লেখা আছে দেখো, মানে আমাদের খাতায় আমরা কি লিখেছি প্রথমে? 136 থেকে 142 বন্ধুদের সংখ্যা কত? 12। তাহলে 136 থেকে 142 12। তাহলে আমি এখানে 12 ঘর পর্যন্ত টেনে নেব। দেখো এটা হচ্ছে 10 ঘর, তাহলে 11, 12। তাহলে এটা হচ্ছে 12। এই সোজা আমি 5 ঘর টেনে নিচ্ছি এদিকে। দেখো আমি টেনে নিচ্ছি, এটা 12 বলেছে এখানে, 12 পর্যন্ত টেনে দিচ্ছি আমি এখানে। 12 পর্যন্ত টানলাম। ওহো, 136 থেকে 142 এদিকটা হবে, ভুল টেনে দিয়েছি আমি, এদিকটা হবে, এটা হবে। বুঝতে পারলে তো? 136 এটা হচ্ছে 12 ঘর, আমি ভুলে উপরে টেনে দিয়েছি। তাহলে কী হবে? এটাই হচ্ছে 136 থেকে 142 হয়ে গেল। এরপরে তোমার বলা আছে কি দেখো, 142 থেকে 148 18 ঘর বলেছে। তাহলে 142 থেকে 148 18 ঘর পর্যন্ত বলেছে। তাহলে আমি 18 ঘর পর্যন্ত মানে কত? এটা 20। 20 থেকে 2টো ঘর নিচে নেমে এলে 18 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 18। তাহলে এটাই হচ্ছে, তাহলে 142 থেকে 148 18 ঘর বলা আছে। তাহলে আমি এখানে 18 ঘর নিয়ে নিচ্ছি এখানে। তাহলে বুঝতে পেরেছ? তাহলে 136 থেকে 142 12 ঘর, তাহলে এটা 12 ঘর পর্যন্ত টেনেছি। তাহলে 10-এর পর 2টো ঘর 12। আবার কি বলেছে? 142 থেকে 148 18 ঘর। দেখো এটা 20 ছিল, 2 ঘর নামিয়ে দিচ্ছে, 18 ঘর তাহলে হয়ে গেল। তাহলে 142 থেকে 148 18 ঘর হয়ে গেল। এরপরে তোমার বইতে বলা আছে 148 থেকে 154, তাহলে কত দেওয়া আছে? 26 ঘর দেওয়া আছে।
তাহলে আমি 148 থেকে 154, 148 থেকে 26 ঘর বলেছে। তাহলে দেখো এটা হচ্ছে 25, তাহলে এইটা হচ্ছে এই দিকটা হচ্ছে 25, তারপরে এক ঘর আমি উপরে দিয়ে যাবো, এক ঘর গেলাম 25, 26 হয়ে গেল। তাহলে 25 থেকে উপর দিকে এক ঘর গেলে 26 হয়ে যাচ্ছে। তাহলে আমি এটা টেনে দিচ্ছি, এটা আমি টেনে দিচ্ছি। তাহলে আমার টানা হয়ে গেল। বলেছে 148 থেকে 154 ক ঘর বলেছে 26 ঘর, তাহলে 26 ঘর পর্যন্ত আমি টানা হয়ে গেল আমার এখানে। এরপরে বলা আছে দেখো, এরপর আছে 154 থেকে 160, তাহলে কত আছে দেখো 154 থেকে 160 14 ঘর বলেছে, তাহলে 14 ঘর পর্যন্ত টানবো। তাহলে এটা হচ্ছে 15, 15 থেকে এক ঘর নিচে হয়ে গেলে 14 হয়ে যাবে, এটা 15 আছে, তাহলে এটাই হচ্ছে 14। এখান থেকে 5 ঘর পর্যন্ত এদিকে নেবো আমি, তাহলে আমি টেনে দিচ্ছি এটা। তাহলে 154 থেকে 160 14 ঘর পর্যন্ত টানা হয়ে গেল আমার এখানে, টেনে দিলাম। এরপরে বলা আছে 160 থেকে 166 কত বলেছে, 160 থেকে 166 কত বলেছে 5 ঘর বলেছে, মানে বন্ধু সংখ্যা 5, তাহলে এখানে 5 ঘর পর্যন্ত টেনে দেবো আমি এখানে, 5 ঘর পর্যন্ত টেনে দিলাম আমি। তাহলে বুঝতে পেরেছো, তাহলে আমাদের আয়তলেখটা আঁকা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 3-এর দাগে, 3-এর দাগে কি আছে, আমাদের পাড়ায় 10 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত বাসিন্দাদের মধ্যে হিন্দিভাষী লোকের সংখ্যা সংগ্রহ করে নিচের ছকে লিখলাম। এখানে বয়স লেখা আছে বছরে, এখানে কি লেখা আছে দেখো, আর এখানে নিচে লেখা আছে হিন্দিভাষী লোকের সংখ্যা। 10 থেকে 15 বছর বয়সের লোকের সংখ্যা, হিন্দিভাষী লোকের সংখ্যা হচ্ছে 8 জন। আবার এখানে লেখা আছে দেখো 16 থেকে 21, তাহলে 16 থেকে 21 বছরের বয়সের হিন্দিভাষী লোকের সংখ্যা 14। আবার এখানে বলা আছে 22 থেকে 27 বছর বয়সের হিন্দিভাষী লোকের সংখ্যা 10, 28 থেকে 33 বছর বয়সের হিন্দিভাষী লোকের সংখ্যা 20। আবার বলা আছে 34 থেকে 39 বছর বয়সের হিন্দিভাষী লোকের সংখ্যা 6। আবার বলা আছে কি 40 থেকে 45 বছরের হিন্দিভাষী লোকের সংখ্যা 12। এবার এখানে কি লেখা আছে দেখো, আমি উপরের তথ্যের আয়তলেখ অঙ্কন করি। তাহলে আমি প্রথমে উপরে লিখে নেব কি পরিসংখ্যা বিভাজন তালিকা, এই কথাটা প্রথমে আমি লিখে নেব। তাহলে আমি প্রথমে কি লিখবো, প্রথমে আমি এখানে 3-এর দাগ দিয়ে দেবো, দিয়ে কি লিখবো পরিসংখ্যা বিভাজন তালিকা, পরিসংখ্যা বিভাজন তালিকা, বোঝা গেছে। এরপরে আমি এই তালিকাটা তৈরি করব। তাহলে এখানে দেখো আমি দাগগুলো কেটে নিচ্ছি। তাহলে প্রথমে আছে কি বয়স, দাগ টানলাম। এরপরে লেখা আছে কি, এরপরে লেখা আছে হিন্দিভাষী লোকের সংখ্যা, দাগ টানলাম। তারপর হবে কি শ্রেণী দৈর্ঘ্য, দাগ টানলাম, আর শ্রেণী সীমা হয়ে গেল। এবার আমি এখানে লিখে নিচ্ছি, দাগটা টেনে নিচ্ছি আমি এখানে। তাহলে প্রথমে কি লিখবো আমি, প্রথমে লেখা আছে বয়স বছরে, সেই কথা লিখে নেবো। এখানে কি লিখবো বয়স, এখানে লেখা আছে বছরে, লেখা আছে বছরে লিখলাম, বোঝা গেছে। এখানে কি কি লেখা আছে, এখানে লেখা আছে 10 থেকে 15, তাহলে এখানে প্রথমে লিখবো কি 10 থেকে 15 লিখলাম। এরপরে লেখা আছে 16 থেকে 21, 16 থেকে 21, বোঝা গেছে। এরপরে লেখা আছে 22 থেকে 27, তাহলে আমি এখানে করে দেবো কি 22 থেকে 27। এরপরে কি লেখা আছে দেখো 22 থেকে 27-এর পরে লেখা আছে 28 থেকে 33, তাহলে কি লিখবো 28 থেকে 33 লিখলাম। এরপরে কি লেখা আছে দেখো 34 থেকে 39, 34 থেকে 39। এরপরে লেখা আছে দেখো 40 থেকে 45, 40 থেকে 45, এটাই দেওয়া আছে। দেখো এর আগে যে অঙ্কগুলো করেছিলাম আমি একের দাগে কি করেছি দেখো 0 থেকে 50, এই 50টা কিন্তু আবার এখানে 50 থেকে 100, তাহলে এই 50 কথাটা কিন্তু দুবার ছিল, 0 থেকে 50 আর 50 থেকে 100। আবার এখানে দেখো 100 থেকে 150, আবার এখানে 150 থেকে 200, আবার এখানে 200 থেকে 250। তাহলে এই যে এই কথাটা দেখো এখানে 50 ছিল, এখানে 50 ছিল, আবার এখানে দেখো 50 আছে, আর এখানে 100 ছিল, আবার এখানে 100 আছে। এখানে দেখো একই রকম হবে, এখানে 150 ছিল, এখানেও আবার 150 আছে, 200 ছিল, আবার এখানে 200 আছে। আর 2-এর দাগে দেখো একই রকম 136 থেকে 142, আবার এখানে 142 আছে, দেখো এই 142টা আবার এদিকে চলে এসছে। একই রকম এখানে ছিল 148, আবার এখানেও 148 চলে এসছে। এখানে 154 ছিল, এখানেও 154 চলে এসছে। 160 ছিল, এদিকে আবার 160 চলে এসছে। তাহলে এখানে কিন্তু একটু অন্য রকমের দেওয়া আছে দেখো বয়সটায়, এখানে 10 থেকে 15, 16 থেকে 21।
আবার দেখো 22 থেকে 27, তাহলে এটা কিন্তু আগেকার মতো নেই। বুঝতে পারলে কি বললাম? তাহলে এটাকে আমাকে সাজিয়ে নিতে হবে, ওই রকম করে নিতে হবে। তাহলে এখানে প্রথমে বয়স বছরে লেখা আছে, এরপরে আমি এখানে শ্রেণী সীমানা লিখে নেব। কি লিখবো? শ্রেণী সীমানা, সীমানা। বুঝতে পারলে? তাহলে এটা কি করে করব? এখানে দেখো এটা হচ্ছে নিম্ন, এটা উচ্চ। তাহলে নিম্ন থেকে আমি 0.5 বিয়োগ দেব। কি বললাম মনে থাকবে? তাহলে নিম্ন থেকে আমি 0.5 বিয়োগ দেব, আর উচ্চর সঙ্গে 0.5 যোগ করব। কি বললাম বুঝতে পারছো? দেখো যদি আমি 10 থেকে 0.5 বিয়োগ দিই তাহলে কত হবে? 10 থেকে আমি 0.5 বিয়োগ দেবো, তাহলে 0.5 বিয়োগ দিচ্ছি। তাহলে এখানে দেখো, এখানে 10, এখানে একদিন এখানে 9 হয়ে গেল, এখানে 10 হয়ে গেল, 10 থেকে 5 গেলে 5 হয়ে গেল, দশমিক এখানে কত আছে? 9 আছে, তাহলে 9 হয়ে গেল, তাহলে 9.5 হয়ে গেল। তাহলে এখানে তাহলে কি হবে? 9.5। বুঝতে পারলে? তাহলে উচ্চ, তাহলে আমি কি বলেছি? তাহলে উচ্চর সঙ্গে আমি 0.5 যোগ করব। তাহলে 0.5 যদি উত্তর সঙ্গে মানে 15 সঙ্গে যদি আমি 0.5 যোগ করি তাহলে কত হবে? 15.5 হয়ে যাবে। তাহলে 15.5 হয়ে গেল। বুঝতে পারলে? একই রকম ভাবে আমি যদি 16 থেকে 0.5 বিয়োগ দিই তাহলে কত হবে? 15.5 হবে। তাহলে এখানে কত হবে? 15.5। বুঝতে পারলে? এবার দেখো 21-এর সঙ্গে যদি আমি 0.5 যোগ করি তাহলে কত হবে? 21.5 হয়ে যাবে। বুঝতে পারলে? একই রকম দেখো 22 থেকে আমি 0.5 বিয়োগ দেবো তাহলে কত হবে? 21.5 হয়ে গেল। আবার 27-এর সঙ্গে আমি 0.5 যোগ করবো তাহলে কত হবে? 27.5 হয়ে গেল। আবার 27 এখানে দেখো 28, একই রকম। এখানে দেখো 9.5 থেকে 15.5, আবার দেখো 15.5 এখানে চলে এসছে, 15.5 থেকে 21.5, আবার এখানে দেখো 21.5 চলে এসছে, 21.5 থেকে 27.5। তাহলে এখানে তাহলে কি হবে? একই রকম হয়ে যাবে। তাহলে কত? 27.5 হয়ে যাবে। 27.5 থেকে এখানে দেখো 33 আছে, তাহলে 33.5 করে নেবো আমি, তাহলে 33.5 করলাম। আবার একই রকম এখানে চলে আসবে, তাহলে 33.5 থেকে তাহলে কত হবে এখানে? তাহলে 33.5 থেকে এখানে 39.5 হয়ে গেল। আবার 39.5টা এখানে চলে আসবে, তাহলে কত হবে? 39.5 থেকে তাহলে এখানে 45.5 হয়ে গেল, 45.5। তাহলে বুঝতে পেরেছো তাহলে শ্রেণী সীমানাটা কি করে করলাম। এরপরে দেখো শ্রেণী সীমানার পরে কি লিখবো? তোমার বইতে যেটা আছে হিন্দিভাষী লোকের সংখ্যা দেওয়া আছে, দেখো এখানে হিন্দিভাষী লোকের সংখ্যা, সেটা তুলে নেব। তাহলে এখানে কি লিখবো? হিন্দিভাষী লোকের সংখ্যা। তাহলে কি লিখবো? হিন্দিভাষী লোকের সংখ্যা, লোকের সংখ্যা। এবার দেখো হিন্দিভাষী লোকের সংখ্যা এখানে কি দেওয়া আছে? হিন্দিভাষী লোকের সংখ্যা প্রথমে দেওয়া আছে 8, তারপর দেওয়া আছে 14, এরপর দেওয়া আছে 10, এরপর দেওয়া আছে 20, এরপর দেওয়া আছে 6, এরপর দেওয়া আছে 12। বুঝতে পারলে? এবার আমি শ্রেণী দৈর্ঘ্যটা বার করব। বুঝতে পারলে কি বললাম? তাহলে কি বললাম? এরপরে শ্রেণী দৈর্ঘ্যটা লিখবো। তাহলে কি লিখবো? শ্রেণী দৈর্ঘ্য বা শ্রেণী অন্তর। তাহলে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য বা শ্রেণী অন্তর। তাহলে আমি অন্তর না লিখে শ্রেণী দৈর্ঘ্য কথাটা লিখলাম। এবার শ্রেণী দৈর্ঘ্য লিখলাম। শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে দেখো, আমি বড়টা থেকে ছোটটা বিয়োগ দেবো। তাহলে 15.5 থেকে 9.5 বিয়োগ দিচ্ছি। তাহলে 15.5 থেকে যদি আমি 9.5 বিয়োগ দিই তাহলে 915 6 হয়ে যাচ্ছে। তাহলে শ্রেণী দৈর্ঘ্য তাহলে 6 হয়ে গেল। একই রকম দেখো 21.5 থেকে আমি যদি 15.5 বিয়োগ দিই তাহলে শ্রেণী দৈর্ঘ্য তাহলে একই রকম 6 হয়ে যাবে। একই রকম এটাও দেখো 27.5 থেকে যদি আমি 21.5 বিয়োগ দিই এটাও 6 হয়ে যাবে। একই রকম 33.5 থেকে যদি আমি 27.5 দিই বিয়োগ করি তাহলে কত হবে? শ্রেণী দৈর্ঘ্য 6 হয়ে যাবে। একই রকম 39.5 থেকে যদি আমি 33.5 বিয়োগ দিই তাহলে 6 হয়ে যাবে। একই রকমভাবে 45.5 থেকে যদি আমি 39.5 বিয়োগ করি তাহলে কত হবে? তাহলে শ্রেণী দৈর্ঘ্য 6 হয়ে যাবে। এরপরে লিখবো শ্রেণী সীমা। কি বললাম বুঝতে পারলে? এখানে লিখবো কি? শ্রেণী সীমা। এবার শ্রেণী সীমা দুটো হয়, একটা হয় উচ্চ, একটা হয় নিম্ন। তাহলে আমি এখানে লিখে নেব, এখানে কি লিখবো? নিম্ন, আর একটা লিখবো কি? উচ্চ। এবার উচ্চ মানে বড় আর নিম্ন মানে ছোট। এখানে দেখো 9.5 ছোট, তাহলে এখানে 9.5 লিখবো। আর উচ্চ হচ্ছে কি? 15.5 করলাম। এবার এখানে নিম্ন হচ্ছে কি? 15.5 করলাম। উচ্চ তাহলে কত হচ্ছে? 21.5 করলাম। একই রকম এখানে নিম্ন হচ্ছে কি? 21.5, আর উচ্চ হচ্ছে কি? 27.5। এবার এখানে নিম্ন হচ্ছে 27.5, আর উচ্চ হচ্ছে কত? 33.5। আর এখানে দেখো 33.5 হচ্ছে নিম্ন, তাহলে কত হবে? 33.5 হয়ে গেল। আর উচ্চ হচ্ছে কত? 39.5।
আর এখানে 39.5 হচ্ছে কি নিম্ন, আর উচ্চ হচ্ছে কি 45.5। তাহলে দেখো আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি আমাদের হয়ে গেল। এরপরে আমি আয়তলিখটা গ্রাফ খাতায় অঙ্কন করছি। তাহলে আমি প্রথমে 3 থেকে এখানে দাগ দিয়ে দেবো। এরপরে কি করব দেখো, আমি দাগটা কেটে নিচ্ছি, মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটা কেটে নিচ্ছি আমি এখানে। এক্স অক্ষ ওয়াই অক্ষ কেটে নিলাম। এবার আমি এখানে নাম দিয়ে দেবো কি, এখানে নাম দেবো কি এক্স, এখানে তীর চিহ্ন তোমরা দিয়ে দাও, এটাও তীর চিহ্ন তোমরা দিয়ে দেবে, এখানে দিয়ে দেবে, এখানে দিয়ে দেবে। এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে কি এক্স ড্যাশ, আর এখানে হচ্ছে কি ওয়াই, এখানে কি হবে ওয়াই ড্যাশ, আর এটা তোমরা জানো 0। এবার দেখো এখানে তোমাদের প্রথমে কি লেখা আছে, প্রথমে লেখা আছে, এখানে লেখা আছে দেখো বয়স বছরে, আমি এখানে লিখে নেব, কি লিখবো এখানে লিখবো বয়স, বয়স বছরে কথা লিখে নেব বছরে। এরপরে লেখা আছে কি হিন্দিভাষী লোকের সংখ্যা, এখানে আমি কি লিখবো হিন্দিভাষী লোকের সংখ্যা, কি লিখবো হিন্দি ভাষী লোকের সংখ্যা, লোকের সংখ্যা, বোঝা গেছে। এরপরে দেখো প্রথমে তোমার এখানে কি লেখা আছে 9.5 থেকে 15.5 বলা আছে। তাহলে আমি এখানে কি লিখবো, আমি এখান থেকে 5 ঘর এখানে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এখানে কি লিখবো 9.5 এখানটা লিখবো। তাহলে কি বললাম 9.5 লিখলাম। আবার ঠিক একই রকম দেখো 5 ঘর বাদ দিয়ে আমি এখানে কি লিখবো 9.5 পরে কত আছে, এখানে 15.5 আছে, তাহলে এখানে আমি 15.5 লিখে নেব, কি লিখবো তাহলে 15.5 লিখলাম, বুঝতে পারলে। তারপর দেখো 9.5 15.5 তারপরে 21.5 আছে, তাহলে আমি 21.5 লিখবো। তারপর ঠিক 5 ঘর পরে 1 1 2 3 4 5, তাহলে এখানে কি লিখবো 21.5, বুঝতে পারলে কি বলছি। তাহলে এখানে লিখবো কি 21.5। এরপরে কি লেখা আছে দেখো, এরপরে লেখা আছে 27.5, তাহলে আমি এখানে কি লিখবো 27.5 লিখবো। ঠিক 5 ঘরের পরে এখানে কি লিখবো 27.5। এরপরে ঠিক আবার 5 ঘরের মাথায় কি লিখবো, তাহলে 27.5 পরে কি লেখা আছে 33.5, তাহলে আমি এখানে কি লিখবো 33.5। আবার ঠিক 5 ঘরের মাথায় কি লিখবো দেখো 33.5 পরে 39.5, আমি এখানে কি লিখবো 39.5। আবার ঠিক 5টা ঘরের মাথায় কি লিখবো, এখানে লেখা আছে কি দেখো 45.5, তাহলে কি লিখবো এখানে 45.5, বুঝতে পারলে। এরপরে দেখো এখানে 45.5 থেকে পিছিয়ে এখানে চলে এসছে কত 39.5, তাহলে আমি এখানে কি দেখো 5টা করে ঘর নিয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে এদের মতো 5 ঘরে গেছি, কিন্তু এর ডিফারেন্সটা কত হচ্ছে 6, দেখো 6 ডিফারেন্স শ্রেণী দৈর্ঘ্য, তাহলে 6 আছে আমাদের এখানে প্রত্যেকটাতে 6 আছে। তাহলে দেখো 9.5 থেকে 15.5 করেছি, কিন্তু এদের ডিফারেন্সটা কত 6। একই রকম হবে এখান থেকে এইটুকু ডিফারেন্সটা তাহলে কত হচ্ছে 6, 15.5 থেকে 21.5, তাহলে ডিফারেন্স কত 6, সবগুলোতে ডিফারেন্স কত 6 হচ্ছে। তাহলে তাহলে এখানে কি লিখবো, তাহলে এক্স অক্ষ বরাবর বরাবর 5টি ঘর সমান, তাহলে এটা তাহলে কি আমি এখানে কি লিখবো, এগুলো সব বয়স বছরে চলে যাচ্ছে, তাহলে কিগুলো বয়স বছর লিখবো, তাহলে 5টি ঘর সমান 6 বছর, তাহলে কি লিখবো 6 বছর, বোঝা গেছে। এরপরে দেখো এরপরে আমি ওয়াইটা লিখবো। এবার এখানে দেখো এখানে হিন্দিভাষী লোকের সংখ্যা সবচেয়ে বেশি, তাহলে কত আছে এখানে 20 আছে, দেখো 12 6 20 10 14 8, তাহলে সবচেয়ে বেশি 20 আছে, আমি এখানে 25 পর্যন্ত লিখবো। তাহলে কি লিখবো, প্রথমে 0 থেকে আমি 5 ঘর নিয়ে নিলাম, এখানে 5 লিখলাম, আবার 5 ঘর লিখবো, দাগ দিয়ে আবার লিখবো 5 10 লিখবো, আবার 5 ঘরে আমি লিখবো কি 15 লিখে নিলাম, আবার 5 ঘরে কি লিখবো 20 লিখলাম, আবার 5 ঘরে কি লিখবো 25 লিখলাম। এবার এখানে দেখো কি লেখা আছে, এখানে দেখো 9.5 থেকে 15.5 5 ঘর, কিন্তু ডিফারেন্স 6। এখানে দেখো 15.5 থেকে 21.5 এর ডিফারেন্স 6 ঘর, আবার 21.5 থেকে 27.5 এটার ডিফারেন্স 6 ঘর। তাহলে এরপরে এখানে দেখো এই যে 15.5 থেকে 9.5 এদের
5টা ঘর, কিন্তু এদের ডিফারেন্স হচ্ছে 6। আবার দেখো 9.5 থেকে 0 পর্যন্ত, এটা কি, এটা হচ্ছে কি এর ভেতরে আছে, দেখো 9.5 পরে 8.5, 7.5 এগুলো সব আছে, মানে 0 থেকে 9.5 পর্যন্ত আছে। এই জন্য আমি এখানে একটা ভগ্নরেখা অঙ্কন করে দিলাম, ভগ্নরেখা আমি অঙ্কন করে নিলাম। এরপরে এখানে কি বলা আছে দেখো, 9.5 থেকে 15.5, এখানে কি দেওয়া আছে দেখো, 9.5 থেকে 15.5 হিন্দিভাষী লোকের সংখ্যা 8 জন। তাহলে আমি এখানে 8-এর কাছে দাগ কাটা কাটবো। তাহলে এটা যদি 10 হয় তাহলে দুটো ঘর নিচে চলে আসবে, তাহলে এটা হচ্ছে 9, 8, তাহলে এটাই হচ্ছে 8। তাহলে প্রথমে তাহলে এটা হবে, এই লাইনটা হবে, এটা হচ্ছে 8 ঘর। দেখো এটা 10, 9, 8 একই রকম এটাই হবে। তাহলে আমি এখানে দাগটা কেটে নিচ্ছি। তাহলে তোমরা বুঝতে পেরেছ, 9.5 থেকে 15.5 মধ্যে তাহলে ঘর 8 ঘর আমার হয়ে গেল। এরপরে দেখো, এরপরে 15.5 থেকে 21.5, তাহলে কি লেখা আছে দেখো, 15.5 থেকে 21.5 14, তাহলে আমি 14 ঘর পর্যন্ত যাব। তাহলে এটা হচ্ছে 15, তাহলে 1 ঘর নিচে চলে আসবো আমি এখানে, তাহলে 1 ঘর নিচে, তাহলে 1 ঘর নিচে এটাও হয়ে যাবে। তাহলে আমি দাগটা টেনে নিচ্ছি। তাহলে কত হচ্ছে, 15.5 থেকে 21.5 14 ঘর, তাহলে 14টা টেনে দিচ্ছি আমি এখানে, আমি এটা টেনে দিচ্ছি। টানা হয়ে গেল। তাহলে দেখো 15.5 থেকে 21.5 14 ঘর হয়ে গেল। এরপরে কি লেখা আছে দেখো, এরপরে লেখা আছে 21.5 থেকে 27.5 10 ঘর, আমি এটা টেনে দিচ্ছি। 10 ঘর মানে কত হচ্ছে, এটা হচ্ছে 10 ঘর, এটা এত দূর পর্যন্ত হবে। তাহলে তাহলে 21.5 থেকে 27.5 10 ঘর টেনে দিলাম। তাহলে 21.5 থেকে 27.5 10 ঘর হয়ে গেল। এরপরে বলা আছে কি 27.5 থেকে 33.5, দেখো কত আছে, 27.5 থেকে 33.5 20 ঘর, 20 ঘর দেওয়া আছে। তাহলে আমাদের এখানে 20 ঘর দিতে হবে। তাহলে এটাই হচ্ছে 20 ঘর, দাগ টেনে দিচ্ছি আমি। কুড়ি ঘর পর্যন্ত দাগ টানলাম। এরপরে কি লেখা আছে দেখো, 33.5 থেকে 39.5, 33.5 থেকে 39.5 6, তাহলে এখানে 6 ঘর পর্যন্ত হবে। তাহলে এটাই হচ্ছে 5 ঘর, এটা আর 1 ঘর উপরে দিয়ে যাবো, এটাই হচ্ছে 6 ঘর এটা। তাহলে আমি নিচ্ছি এটা। এরপরে দেওয়া আছে কি 39.5 থেকে 45.5 ক ঘর বলা আছে, 12 ঘর আছে। তাহলে 12 ঘর আমি টেনে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে 10 আর দুটো ঘর উপর দিয়ে চলে যাবো, 12 ঘর, এটা হচ্ছে 12। আমাদের দাগটা কাটা হয়ে গেল। তাহলে দেখো আমাদের আয়তলেখটা আঁকা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো এদিকে আমরা একটা লিখিনি, কিন্তু এক্স অক্ষ বরাবর লিখেছি, কিন্তু ওয়াই অক্ষ বরাবর লিখিনি। তাহলে দেখো ওয়াই অক্ষ বরাবর এটা কি, হিন্দিভাষী লোকের সংখ্যা। তাহলে 0 থেকে 5 নিয়েছি, এবার 5 থেকে 10 সবগুলো কিন্তু একটা ঘরে 1 একজন, তাহলে 5 ঘর সমান 5 জন। তাহলে এখানে কি লিখবো, যে ওয়াই অক্ষ বরাবর 5টি ঘর সমান 5 জন বন্ধু। বুঝতে পারলে? তাহলে দেখো আমাদের কিন্তু আয়তলেখটা আঁকা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 4-এর দাগে, 4-এর দাগে নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করি। এখানে একটা পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে, এটার মতোই আমাকে এখানে একটা আয়তলেখ অঙ্কন করতে বলা আছে। এখানে শ্রেণী কী লেখা আছে, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60। এখানে পরিসংখ্যা দিচ্ছে 8, 3, 6, 12, 2, 7। প্রথমে আমি একটা পরিসংখ্যা বিভাজন ছকটা খাতায় তুলে নিই, তারপরে আমি আয়তলেখটা অঙ্কন করব। প্রথমে তাহলে কি করব, 4-এর দাগে দেব, দিয়ে এখানে লিখব পরিসংখ্যা বিভাজন ছক, পরিসংখ্যা বিভাজন ছক। বুঝতে পারলে? এরপর আমি দাগটা কেটে নেব, দাগ কেটে নিচ্ছি আমি এখানে। দেখো প্রথমে তোমার এখানে কি লেখা আছে, দেখো প্রথমে লেখা আছে শ্রেণী লেখা আছে, তারপর পরিসংখ্যা লেখা আছে। আমি তাহলে শ্রেণীটা লিখে নিচ্ছি, এখানে লিখবো শ্রেণী।
শ্রেণী লিখলাম। এবার শ্রেণীতে কি লেখা আছে দেখো, শ্রেণীতে লেখা আছে 1 থেকে 10, 1 থেকে 10। তারপরে কি লেখা আছে, লেখা আছে 11 থেকে 20, 11 থেকে 20 করলাম। এরপরে কি লেখা আছে 21 থেকে 30, 21 থেকে 30 করলাম। এরপরে কি আছে 31 থেকে 40, 31 থেকে 40 করা আছে। এরপরে কি আছে 41 থেকে 50, 41 থেকে 50 দেওয়া আছে। এরপরে কি আছে 51 থেকে 60, 51 থেকে 60 করলাম। এবার দেখো এর আগেরটা কি ছিল, দেখো আগেরটা ছিল 10 থেকে 15, আবার এখানে 16 থেকে 21, তাহলে এখানে 15 ছিল, আবার এখানে 16। তাহলে আমরা শ্রেণী সীমানা বার করে আমরা এখানে সাজিয়ে নিয়েছিলাম। দেখো এখানে 15.5, আবার এখানে চলে এসছে দেখো 15.5, এখানে 21.5, আবার এখানে চলে এসছে দেখো 21.5, আবার এখানে 27.5, আবার এখানে চলে এসছে দেখো 27.5। তাহলে আমরা এখানে সাজিয়ে নিয়েছিলাম। একই রকমভাবে এটাতেও আমরা করে নেব। তাহলে কি লিখবো, এখানে লিখবো শ্রেণী সীমানা। তাহলে কি লিখবো, শ্রেণী সীমানা। বুঝতে পারলে? তাহলে শ্রেণী সীমানা লিখলাম। শ্রেণী সীমানাটা কি করবো, তাহলে দেখো আমি এখানে 1 আছে, তাহলে 1 থেকে আমি 0.5 বিয়োগ দেব। তাহলে 1 থেকে যদি আমি 0.5 বিয়োগ দিই তাহলে কত হবে, 0.5 হয়ে যাবে। এবার 10-এর সঙ্গে 0.5 যোগ করবো আমি, তাহলে 10-এর সঙ্গে 0.5 যোগ করলে কত হবে, 10.5 হয়ে যাবে। একই রকমভাবে দেখো 11 থেকে 0.5 বিয়োগ দেবো, বিয়োগ দিলে কত হবে, 10.5 হয়ে গেল। এবার 20 থেকে মানে 20-এর সঙ্গে 0.5 যোগ করবো, তাহলে কত হবে, 20.5 হয়ে গেল। একই রকমভাবে এখানে তাহলে কী হবে, তাহলে 21 আছে, তাহলে এখানে কত 20.5 হবে, 0.5 বিয়োগ দিলে তাহলে কত হবে, 20.5 হয়ে যাবে, তাহলে 20.5 হয়ে গেল। এখানে তাহলে কত হবে, 30.5 হয়ে যাবে, তাহলে 30.5 হয়ে গেল। একই রকম এখানে তাহলে কত হবে, 30.5 হয়ে যাবে। আর এখানে 40 আছে, তাহলে কত হবে, 40.5 হয়ে গেল। একই রকম এখানে হবে কি 40.5 হয়ে গেল। এখানে কি হবে, তাহলে 50.5 হয়ে গেল। আর এখানে তাহলে কত হবে, যেহেতু 51 আছে তাহলে বিয়োগ দিলে কত হবে, তাহলে 0.5 বিয়োগ দিলে হবে 51, এখানে 50.5 হয়ে গেল। আর এখানে কত হবে, 60.5। বুঝতে পারলে? তাহলে শ্রেণী সীমানাটা এখানে দেখো, এখানে 10.5, এখানে 10.5 চলে এসছে। এবার এখানে দেখো 20.5, এখানে 20.5 চলে এসছে। এখানে 30.5, এখানে দেখো 30.5 চলে এসছে। এখানে দেখো 40.5, এখানে দেখো 40.5 চলে এসছে। এখানে দেখো 50.5, এখানে দেখো 50.5 চলে এসছে। বোঝা গেছে? এরপরে এখানে কি লেখা আছে, পরিসংখ্যা লেখা আছে। দেখো তোমার বইতে লেখা আছে কি পরিসংখ্যা। দেখো পরিসংখ্যা 8, 3, 6, 12 যেরকম লেখা সেরকম আমি তুলে নেব। তাহলে এখানে কি লিখবো, পরিসংখ্যা কথাটা এখানে লিখে নেব। তাহলে কি লিখবো, পরিসংখ্যা। বোঝা গেছে? পরিসংখ্যাটা কি দেওয়া আছে, লেখা আছে 8, তারপরে দেওয়া আছে কি 3, এরপরে দেওয়া আছে 6, এরপরে দেওয়া আছে 12, 12-এর পরে দেওয়া আছে 2, 2-এর পরে দেওয়া আছে 7। বোঝা গেছে? এরপরে শ্রেণী দৈর্ঘ্য বা শ্রেণী অন্তর এই কথাটা লিখে নেব, শ্রেণী দৈর্ঘ্য। বুঝতে পারলে? এবার শ্রেণী দৈর্ঘ্য দেখো এখানে 10.5 থেকে 0.5 বিয়োগ দেবো। আমি এখানে বিয়োগ করে দিচ্ছি। দেখো 10.5 থেকে 0.5 বিয়োগ দাও, বিয়োগ দিলে 5 থেকে 5 গেলে 0, দশমিক এখানে হয়ে গেল। আর এখানে তো 0 থেকে 0 1 হয়ে গেল, তাহলে 10 হয়ে যাচ্ছে। তাহলে শ্রেণী দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে, 10 হয়ে গেল। একই রকম দেখো 20.5 থেকে যদি 10.5 বিয়োগ দাও তাহলে কত হবে, 10 হয়ে যাবে। একই রকম এখানেও তাই হবে, 30.5 থেকে যদি 20.5 বিয়োগ দিই তাহলে কত হবে, 10 হয়ে যাবে। এটাও তাই একই রকম 10 হবে, এটাও তাই একই রকম 10 হবে, আর এটাও তাই একই রকম 10 হয়ে যাবে। এরপরে এই ঘরটা লিখবো কি, শ্রেণী সীমা। তাহলে কি লিখবো, শ্রেণী সীমা। এবার শ্রেণী সীমাতে দুটো ঘর হয়, একটা উচ্চ একটা নিম্ন। তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো কি নিম্ন, আর এখানে কি লিখবো, উচ্চ। বুঝতে পারলে? এবার এখানে দেখো নিম্নতে আছে এটা, নিম্নতে কত আছে, নিম্ন 0.5, এখানে তাহলে কি লিখবো 0.5। উচ্চতে কত আছে, 10.5 হয়ে গেল। একই রকম এখানেও দেখো একই রকম 10.5, এখানে কি লিখবো 10.5, এখানে হচ্ছে 20.5। একই রকম এখানে হচ্ছে কি 20.5, এখানে হচ্ছে কি 30.5। একই রকম এখানে আছে 30.5, এখানে হচ্ছে কত 40.5। একই রকমভাবে এখানে কি আছে 40.5 আছে, 40.5, এখানে কত আছে 50.5। একই রকম এখানে আছে কি 50.5, এটা কত হবে 60.5 হয়ে গেল।
এবার আমার পরিসংখ্যা বিভাজন ছকটি হয়ে গেল। এরপরে আমি আয়তরেখাটা অঙ্কন করব। প্রথমে আমি এখানে 4 দাগ দিয়ে দিলাম, বুঝতে পারলে। এরপরে আমি কি করব, আমি এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটা টেনে নিচ্ছি। এই এক্স অক্ষ টানলাম, এরপরে ওয়াই অক্ষটা টেনে নিচ্ছি। আমি এখানে ওয়াই অক্ষ টেনে নিলাম। এবার এখানে দেখো, তাহলে এখানে আমি তীর চিহ্ন এখানে দিয়ে দেবো, এখানেও তীর চিহ্ন দিয়ে দেবো, আর এই জায়গাটায় তীর চিহ্ন দেবো, আর এই নিচেও তীর চিহ্ন দিয়ে দেবো, বুঝতে পারলে। তাহলে এখানে দেবো কি এক্স, এখানে লিখবো এক্স ড্যাশ, আর এখানে লিখবো কি ওয়াই, আর এখানে লিখবো কি ওয়াই ড্যাশ, বুঝতে পারলে। এটা হচ্ছে 0। এবার এখানে দেখো, তোমার বইতে প্রথমে লেখা আছে শ্রেণী নাকি, এরপরে পরিসংখ্যা, তাহলে এখানে আমি কি লিখবো, এই তলায় লিখবো শ্রেণী, বুঝতে পারলে। এবার শ্রেণীগুলো এখানে কি লেখা আছে দেখো, প্রথমে লেখা আছে 0.5, তাহলে 0.5 মানে কোনটা হবে, তাহলে এটা হচ্ছে 0, আর এটা দেখো এখান থেকে এইটুকু 1, তাহলে 0 আর 1-এর মাঝখানে হচ্ছে 0.5। তাহলে তোমরা বুঝতে পারলে কি বললাম, তাহলে এই জায়গায় তোমরা লিখবে 0.5, বুঝতে পারলে কি বললাম। এরপরে এখান থেকে আমি ঠিক 5 ঘর, এটা হচ্ছে 5 ঘর, 5 ঘর পরে আমি এখানে কি লিখবো দেখো, এখানে 10.5, দেখো আমি 5 ঘর পরে, যেহেতু এখানে দেখো পুরো অর্ধেকটা আমি পিছিয়ে এসেছি, এটা হচ্ছে 1 ঘর, 1 ঘর থেকে দেখো অর্ধেক ঘর পিছিয়ে এসেছি আমি, সেম একই রকম ব্যাপার এখানে অর্ধেকটা ঘর মানে 1 ঘরের সামনের দিকে আমি এগিয়ে যাব। মানে দেখেন দেখো 1 2 3 4 5, এটা হচ্ছে 5 ঘর, আমি এখানে হাফ ঘর এগিয়ে যাব, কারণ কি 10.5 বলেছে, এই জন্য 5টা করে ঘর বাদ দিয়ে দিয়ে আমি এখানে কি লিখবো, এই দেখো এখানে 5 ঘর, তারপর আবার একটা ঘরে মাঝামাঝি নেব, কারণ কি এখানে হচ্ছে কি 0.5-এর কথা বলা আছে, তাই আমি এখানে কি লিখবো, এখানে এখানে তোমার বইতে দেওয়া আছে 10.5, আমি এখানে 10.5টা লিখে নেব। কি বললাম বুঝতে পারলে, 10.5। এরপরে কি আছে দেখো, 10.5-এর পরে 20.5, দেখো এখান থেকে আমি 5 ঘর হচ্ছে এটা, এরপর ঠিক একটা ঘর মাঝামাঝি নিয়ে নেবো কি 20.5, বুঝতে পারলে। একই রকম এইটুকু হচ্ছে 5 ঘর, তার অর্ধেকটা একটা ঘরের অর্ধেক সামনের দিকে এগিয়ে নেব, তাহলে কি হবে, তাহলে এটা 20.5-এর পরে কি আছে 30.5, আমি এখানে 30.5টা লিখে নেব, 30.5। এরপরে দেখো এটা হচ্ছে 5 ঘর, আর এখানে 1 ঘর, তাহলে 6 ঘর, তাহলে 6 ঘরের মাঝামাঝি নেব আমি এখানে, তাহলে 30.5, আর এটা কত আছে এখানে দেখো 40.5, আমি এখানে কি লিখবো 40.5 লিখলাম। আবার একই রকম এটা হচ্ছে 5 ঘর, আর এখানে একটা ঘরের মাঝামাঝি নিয়ে নেবো আমি এখানে, তাহলে মানে কি এখান থেকে এইটুকু 5 ঘর হচ্ছে, একটা ঘর আর একটা ঘরের অর্ধেক নেব, কারণ কি এখানে দেখো প্রথমে আমি কিন্তু 1 ঘরের অর্ধেক নিয়েছিলাম 10.5, তাই আমি একটা ঘরের মাঝামাঝি নিয়ে নিচ্ছি, তাহলে এখানে 40.5 ছিল, এরপরে কি ছিল দেখো 50.5, আমি এখানে কি লিখবো 50.5 করলাম। একই রকম এ ধ্রুবন্ত হচ্ছে 5 ঘর, তারপর একটা ঘর মাঝামাঝি নিয়ে নেবো কি 50.5-এর পরে কি আছে 60.5, আমি এখানে 60.5 লিখে নেব, তাহলে কি লিখবো 60.5, বুঝতে পারলে। এরপরে দেখো এটা শ্রেণী, এদিকটা তাহলে হবে পরিসংখ্যা, তাহলে আমি এখানে পরিসংখ্যা কথাটা লিখে নিচ্ছি, এখানে কি লিখবো পরিসংখ্যা, বুঝতে পারলে। এবার পরিসংখ্যাতে এখানে সবচেয়ে বেশি তাহলে কি দেওয়া আছে দেখো, এখানে দেখো 7 2 12 6 3 8, তাহলে 12 আছে, আমি এখানে 20 পর্যন্ত ঘর কেটে নেব। 5টা দেখো 0 থেকে 5 ঘর পর্যন্ত এখানে 5 লিখবো। এরপরে দেখো এরপরে 5 থেকে 10 ঘর পর্যন্ত এখানে কি লিখবো 10 লিখবো। আবার 10 থেকে 15 ঘর পর্যন্ত মানে 5 ঘর নিব, 5 ঘর বাড়িয়ে এখানে কি লিখবো 15 লিখবো। আবার 5 ঘর পর্যন্ত যাবো 20 ঘর লিখে নেবো, আর লেখার দরকার নেই, বুঝতে পারলে। তাহলে আমি এখানে দেখো একটা ঘর 1 একক ধরে নিচ্ছি, বুঝতে পারলে। তাহলে 5টা ঘরে 5 একক হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি লিখবো, তাহলে এখানে দেখো 0 থেকে এখানে 5 ঘর নিচ্ছি, কিন্তু আমাদের ডিফারেন্সটা এখানে কত হচ্ছে 10 একক হয়ে যাচ্ছে। দেখো 10.5 থেকে 20.5, এখানে 5 ঘর আমরা নিচ্ছি, কিন্তু আমাদের ডিফারেন্স তাহলে কত হচ্ছে 10 ঘর হয়ে যাচ্ছে। তাই আমি এখানে কি লিখবো, এখানে লিখবো এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এখানে তাহলে কি বললাম 5 ঘর সমান, তাহলে কি লিখবো 5টি ঘর সমান, তাহলে ডিফারেন্স তাহলে কত 10 একক হয়ে যাচ্ছে না, বললাম কি দেখো 5 থেকে এখানে দেখো 5 ঘর নিচ্ছি, কিন্তু এর ডিফারেন্স 10 একক। আবার 10.5 থেকে 20.5 5 ঘর নিচ্ছি, কিন্তু এদের ডিফারেন্সটা কত হচ্ছে তাহলে 10 ঘর হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি লিখবো 10 একক, 10 একক, বুঝতে পারলে কি বললাম। আবার
ওয়াই অক্ষ বরাবর, তাহলে কি বললাম দেখো, এক একটা ঘর এক একক মানে 5 ঘর মানে 5 একক। তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো যে ওয়াই অক্ষ বরাবর 5টি ঘর সমান 5 একক। বুঝতে পারলে? এবার আমি এখানে কি লেখা আছে দেখো, এখানে লেখা আছে 0.5 থেকে 10.5। এখানে তোর কি লেখা আছে দেখো, এখানে পরিসংখ্যা 8 দেওয়া আছে, তাহলে 8 পর্যন্ত আমি দাগ টেনে নেবো। তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 8, তাহলে 10 থেকে দুটো ঘর, এক ঘর দু ঘর মানে 8 হয়ে গেল। তাহলে দেখো এটা কোনটা দাগ টানবো, যেই সোজা আমি এখানে দাগ দিয়েছি সেই সোজা দাগ টানবো আমি। তাহলে মাঝামাঝি দাগ টানবো আমি এখানে, দেখো আমি দাগটা টেনে দিচ্ছি, এখানে হয়ে গেল 8 ঘর। আর এইদিকে দাগটা টেনে দিই আমি একটু, এদিকটাও দাগ টেনে দিই 8 ঘর মানে কোনটা হচ্ছে, তাহলে এটাই হচ্ছে 8 ঘর আমাদের। এটা 5, এক ঘর হাফ নিয়ে নেবো, এদিকে একটু টেনে দিলাম। তাহলে আমাদের এখানে আয়তলেখাটা আঁকলাম। এরপরে কি লেখা আছে দেখো, 10.5 থেকে 20.5। এখানে দেখো 10.5 থেকে 20.5 3 ঘর বলেছে, তাহলে 3 নিয়ে যাবো আমি পরিসংখ্যাতে। তাহলে এটা হচ্ছে 1 1 2 3, তাহলে এইটাই হবে 3। এখান থেকে এতদূর পর্যন্ত চলে আসবে, তাহলে 3 ঘর যেহেতু বলা আছে এতদূর পর্যন্ত হবে। আমি দাগটা টেনে নিচ্ছি, দাগটা আমাদের হয়ে গেল। এরপরে কি আছে, 20.5 থেকে 30.5। তাহলে 20.5 থেকে 30.5 দেখো, 20.5 থেকে 30.5 6 আছে, তাহলে 6 ঘর নিয়ে যাবো আমি এখানে। তাহলে 20.5 থেকে 30.5 6 বলছে, এটা হচ্ছে 5, তাহলে এক ঘর উপর দিয়ে চলে যাবো, এটা 5 এখানটাই হবে, তাহলে এটা 6। তাহলে এই জায়গা থেকে হবে টানবো, আর এখানে হচ্ছে কত, এটা হবে এই জায়গাটাই হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে টেনে দিচ্ছি, বুঝতে পেরেছ? তাহলে 20.5 থেকে 30.5 ক ঘর বলেছে, 6 ঘর বলেছে। দেখো 6 ঘর পর্যন্ত টেনেছি, 5 আর এক ঘর উপরের দিকে 6 ঘর করলাম। এরপরে বলেছে কি 30.5 থেকে 40.5। তাহলে 30.5 থেকে 40.5 কতটা আছে দেখো, 40.12টা, 12 ঘর পর্যন্ত আছে। তাহলে 12 ঘর পর্যন্ত আমি দাগটা টেনে নেব। তাহলে এটা হচ্ছে 10, তার থেকে উপর দিকে 2 ঘর নিয়ে যাব আমি, তাহলে 11 12, তাহলে এটার মাঝামাঝি হয়ে যাবে, এটা 12। তাহলে আমি দাগটা টেনে নিচ্ছি, 12 পর্যন্ত টানলাম। হয়ে গেছে। এরপরে বলা আছে কি 40.5 থেকে 50.5। তাহলে 40.5 থেকে 50.5 কত দেওয়া আছে, 2 ঘর দেওয়া আছে। তাহলে 2 ঘর পর্যন্ত টানবো আমি এখানে। তাহলে এক ঘর 2 ঘর, তাহলে এটাই হচ্ছে 2 ঘর এটা। তাহলে এই ঘর পর্যন্ত টানবো আমি এখানে, এই পর্যন্ত হবে, 2 ঘর পর্যন্ত টানলাম। এরপর আছে 50.5 থেকে 60.5। তাহলে 50.5 থেকে 60.5 কত আছে, 7 ঘর আছে। তাহলে 7 ঘর পর্যন্ত টেনে দেবো আমি এখানে। তাহলে এটা হচ্ছে 5, এটা 5, আর উপর দিয়ে 2 ঘর যাবো আমরা, 5, এটা 5 হয়ে যাচ্ছে, 6 7, তাহলে এটা এত পর্যন্ত হবে। তাহলে তাহলে দেখো আমাদের আয়তলেখাটা অঙ্কন করা হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী দাগের অঙ্কগুলি সলভ করব।